তিনটি তথাকথিত নির্বাচনের প্রয়োজন হয়েছে, সেটা সম্ভব হয়েছে। নির্বাচন কমিশন বলে একটি প্রতিষ্ঠান কোন রকম দায়বদ্ধতা ছাড়াই দায়িত্ব সম্পাদন করেছে এবং তার জন্য তাদেরকে কোনোভাবেই জবাবদিহিতার মুখোমুখি করা যাচ্ছে না। আপনি যদি একইভাবে দেখেন যে জনপ্রশাসনের ক্ষেত্রেও আমরা ক্ষমতার যে ভয়াবহ অপপ্রয়োগ দেখতে পেয়েছি, এগুলো আসলে প্রাতিষ্ঠানিক কাঠামোর গভীর দুর্বলতা, যেগুলো মোকাবেলা করা ছাড়া, সংস্কার করা ছাড়া বাংলাদেশে জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করা যাবে না। সে কারণে সংস্কারের দাবিটা উঠেছে এবং সংস্কারের দাবিটা জনগণের, সংস্কারের দাবিটা সিভিল সোসাইটি, সংস্কারের দাবিটা রাজনৈতিক দলে। ফলে এটা কেবলমাত্র অন্তর্বর্তী সরকারের কাজ এটা মনে করবার কোনো কারণ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে সব বিষয়কে আমরা একমত হতে পারবো কিনা। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা সেই চেষ্টাটা করছি, কিন্তু এর জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে নাগরিকদের। কারণ রাজনৈতিক দলগুলো আসলে নাগরিকদের একটা অংশের প্রতিনিধিত্ব করে। আমি একটা অংশের বললাম এই কারণে যে সবগুলো রাজনৈতিক দল সব মানুষকে প্রতিনিধিত্ব করেন এরকম মনে করার কোনো কারণ নেই। তারা একটা বড় রকমের স্টেক হোল্ডার। অবশ্যই রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার, কারণ দেশ শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোই পরিচালনা করবে। কিন্তু নাগরিকদের অংশগ্রহণ ছাড়া, নাগরিকদের চাপ এবং নাগরিকদের অন্তর্ভুক্তি ছাড়া কোনো অবস্থাতেই সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করা যাবে না। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছেছি, তাদের মতামত দিচ্ছি, তাদের সঙ্গে আলোচনা করব। পাশাপাশি ভবিষ্যতে যাতে নাগরিকদের মতামত সংগ্রহ করা যায় সেই উদ্যোগও নেওয়া হবে। কারণ আমরা মনে করি যে নাগরিকদের শুধু জানারই অধিকার আছে তা নয়, তাদের একটা সুস্পষ্ট ভূমিকা রাখার প্রয়োজন আছে। যে অভাবনীয় রক্তপাতের মধ্যে দিয়ে আমরা এই জায়গায় এসেছি, সেখান থেকে খালি হাতে ফিরে যাওয়ার কোন রকম সুযোগ নেই। প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে কথা বলে আপনারা বুঝতে পারবেন, এবং তারা প্রকাশ্যে যেভাবে বলুন প্রত্যেকবারই যেটা বলেছেন সেটা হচ্ছে এই কাঠামোগত ব্যবস্থায় আপনি স্বৈরতন্ত্র মোকাবেলা করতে পারবেন না। বাংলাদেশে ভবিষ্যতে স্বৈরতন্ত্রের উত্থান প্রতিরোধ করতে হলে এই কাঠামোগত পরিবর্তনগুলো লাগবে। এর মধ্যে একটা উদাহরণ হচ্ছে যে প্রধানমন্ত্রী যে অভাবনীয় ক্ষমতার ব্যবস্থা বাংলাদেশের সংবিধান তৈরি করেছে, সেটিকে অক্ষুণ্ণ রেখে কোন অবস্থাতেই আপনি একটি জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরি করতে পারবেন না। এটা আমাদের প্রথমে স্বীকার করে নেওয়া দরকার যে কোনো না কোনো ভাবে সাংবিধানিক ব্যবস্থা যেটা অব্যাহত থেকেছে, এখনকার যে বিদ্যমান সংবিধান, সেই সংবিধান প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতা তুলে দিয়েছে, সেই ক্ষমতা প্রয়োগ হলেই যথেষ্ট, অপপ্রয়োগের প্রয়োজন হচ্ছে না। প্রয়োগ হলেই যথেষ্ট যে আপনি আসলে এই ব্যবস্থাকে গণতান্ত্রিক রাখতে পারবেন না। এক ব্যক্তির হাতে একাধিক ধরনের ক্ষমতা, এবং সেটা সাংবিধানিক ভাবে এতটাই হয়েছে যে তার আর কোন রকম চেকস এন্ড ব্যালেন্সের কোন জায়গায় আসলে আমরা তৈরি করতে পারি। যেমন ধরুন রাষ্ট্রপতি কার্যত একসময় একজন রাষ্ট্রপতি বলেছিলেন যে তার মাজার জিয়ারত করা ছাড়া তার আর কোনো কাজ নেই। এটা শোনার পরে আমার প্রথম প্রতিক্রিয়া হয়েছিল আসলে তিনি সেটাও পারেন না, আসলে তিনি সেটাও পারেন না। বাংলাদেশের সংবিধান সুস্পষ্ট ভাবে রাষ্ট্রপতিকে দুটো কাজ করতে দিয়েছে। একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ করা, যেটা আসলে জনগণ ঠিক করেন যদি অবাধ নির্বাচন হয়। দ্বিতীয় হচ্ছে প্রধান বিচারপতির সাথে আলোচনা ক্রমে আরেকটি কাজ করতে পারে। মাজার জিয়ারত করতে যাওয়ার কোনো অধিকার আসলে বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপতিকে দেয়নি, সেটার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চাইতে হবে না।